অটোক্যাডে এক্সপ্লোড কমান্ড। প্রথমে আমরা রেক্ট্যাঙ্গেল নেব, আর ইসে ফার্স্ট পয়েন্ট ক্লিক করবেন, 5 ফিট, অবশ্যই কমা দিতে হবে 4 ফিট। একদিকে একটা অবজেক্টটা ক্লিক করব, দেখেন একটা অবজেক্টে ক্লিক করে সবগুলো অবজেক্ট কিন্তু সিলেক্ট হচ্ছে। আমরা এই অবজেক্টটাকে এক্সপ্লোড করব, ভাঙবো। সেটা কিভাবে? অবজেক্ট সিলেক্ট করে কিবোর্ড শর্টকাট এক্স লিখে এন্টার দেওয়ার পর প্রত্যেকটা অবজেক্ট আলাদাভাবে রূপান্তর হয়ে গেছে। আমরা যদি আরেকবার দেখি কাজটা, পলি লাইন নিচ্ছে 2 ফিট, 3 ফিট, 2 ফিট, 3 ফিট। একটা অবজেক্ট সিলেক্ট করে সবগুলো কিন্তু অটোমেটিক ভাবে সিলেক্ট হচ্ছে। এখন এই সবগুলো অবজেক্টটাকে আমরা কি করব, এই অবজেক্টটাকে আমরা কি করব, এক্সপ্লোড করব। কিবোর্ড থেকে এক্সএল লিখে এন্টার, অথবা মডিফাই টুলবার থেকে আপনি এক্সপ্লোডে ক্লিক করবেন। এক্সপ্লোড ক্লিক করার পর অটোমেটিক ভাবে প্রত্যেকটা অবজেক্ট আলাদাভাবে রূপান্তর হয়ে যাবে। এখন আমরা যদি রেক্ট্যাঙ্গেল নিচ্ছি, আর ইসি ফার্স্ট পয়েন্ট 6 ফিট, অবশ্যই কমা দিতে হবে 5 ফিট। এই অবজেক্ট সিলেক্ট করবেন, অটোমেটিক ভাবে সবগুলো অবজেক্টই সিলেক্ট হয়ে যাবে। দেখেন একটা অবজেক্ট ক্লিক করবেন, অটোমেটিক ভাবে আমার কিন্তু সিলেক্ট হয়ে যাচ্ছে। এই অবজেক্টটা কিন্তু আমরা এক্সপ্লোড করা প্রয়োজন, এক কথায় ভাঙতে হবে। কিভাবে ভাঙবো? অবজেক্ট সিলেক্ট করে মডিফাইতে যাবেন, মডিফাই থেকে এক্সপ্লোড করবেন। এখন সহজে কিন্তু আপনি অবজেক্ট গুলো মুভ করতে পারবেন। এম লেখে এন্টার, সহজে কিন্তু মুভ করতে পারবেন। এম লেখে এন্টার, আপনি সুবিধা মতো সরাইতে পারবেন। এটাই হলো এক্সপ্লোড কমান্ডের কাজ। আপনি চাইলে মেনু বার থেকে করতে পারেন, চাইলে মডিফাই টুলবার থেকে করতে পারেন, চাইলে কিবোর্ড শর্টকাট এক্স লিখে এন্টার এভাবে কাজ করতে পারেন।